ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। জি, আল্লাহ হাফেজ। আপনার পোর্টফোলিওতে শেয়ার আছে আনোয়ার গ্যালভানাইজিং, সিএনএ টেক্সটাইল, ডোমিনেজ, জেনারেশন নেক্সট, হামিদ ফেব্রিক, কার্টালি টেক্সটাইল, লিব্রা ইনফিউশন, এলআরবিডি, ওএএল, পিডিএল, সোনালী পেপার। প্রথমত হচ্ছে যে আপনার পোর্টফোলিওতে এতগুলা শেয়ার কেন? প্রায় এরকম একটা 4 লাখ 5 লাখ টাকার পোর্টফোলিওতে শেয়ার থাকবে 3 থেকে 4টা ম্যাক্সিমাম। কিছু জি, ক্যাশ থাকলে ভালো। তো আমার কাছে মনে হয়েছে যে আপনার পোর্টফোলিওতে টাকার পরিমাণ খুব বেশি। এটা একটু মানে শেয়ারের পরিমাণ বেশি, এটা একটু কমানো উচিত। তো আমরা একটু দেখি আনোয়ার গ্যালভানাইজিং এর কি অবস্থা। আনোয়ার গ্যালভানাইজিং আনোয়ার গ্যালভানাইজিং শেয়ারটা নিয়ে আনোয়ার গ্যালভানাইজিং শেয়ারটা নিয়ে আমি একটু চাচ্ছি, মানে মনে করছি শেয়ারটা হয়তো একটু কারেকশানে আসবে। কারেকশান বলতে কি, হয়তো খুব বেশি না, 77 টাকা এখন চলে, 83 টাকা। অথবা এখানে একটা প্যাটার্ন তৈরি করতে পারে, আপনার ট্রায়াঙ্গেল প্যাটার্ন তৈরি করতে পারে। হয় ট্রায়াঙ্গেল, যদি ট্রায়াঙ্গেল প্যাটার্ন ভাঙে মানে সেক্ষেত্রে আমি আপনাকে বলবো, যদি 81 টাকা 50 পয়সা ভেঙে যায় তাহলে পারে আপনি শেয়ারটা 75 76 টাকায় পাবেন, 5 টাকা। আর ও যদি উপরের দিকে উঠে যায় 86 87 টাকায়, তাহলে শেয়ারটাতে আমাদের টার্গেট 110 টাকা। এই জায়গাতে শেয়ারটা কয়েলিং করছে। অনেক সময় হয় কি, যে ওই যারা নিচে কিনে রাখছে শেয়ারটা, হুম, তাদের কাছ থেকে শেয়ারটা নেওয়ার জন্য স্মার্ট মানি পেন দেয় এই সময়, যাতে পাবলিক অন্যদিকে ব্যবসা হচ্ছে শেয়ার ছেড়ে দিবে, দিলে পরে তারা শেয়ারগুলো হাতায় নিয়ে শেয়ারটাতে মুভ দেয় উপরের দিকে যাওয়ার জন্য। এই জন্য শেয়ারটা এই জায়গাতে পজ করছে। আশা করছি সেটা থেকে আপনার লস হবে না। 110 টাকা আপাতত টার্গেট। আপনার জি, নেক্সট শেয়ার সিএনএ টেক্সটাইল। সিএনএ টেক্সটাইল সিএনএ টেক্সটাইল নিয়ে ভাই আলোচনা করা তো একটু কঠিন, কারণ শেয়ারটা মোটামুটি লাইভ লোতে আছে। আপনার কেনা আছে শেয়ারটা, সিএনএ টেক্সটাইল কেনা আছে 10 টাকা। 10 টাকা। 10 টাকায় কেনা আছে, এখন প্রাইস চলে 2 টাকা। আপনি অ্যাভারেজ করেন এই শেয়ারটা, অ্যাভারেজ করে অ্যাভারেজটা অন্তত পক্ষে 4 টাকা 4.5 টাকার দিকে নিয়ে আসেন, তাহলে হয়তো খুব তাড়াতাড়ি বের হতে পারবেন। জি, এটা ছাড়া আর কোনো কিছু বলার উপায় নাই। ডোমিনেজ ডোমিনেজটা কেনা আপনার ইউনিট ষোলো কস্ট টাকা 44 16 টাকা। ডোমিনেজ 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 তো মোটামুটি ভালোই করছে। এখন টার্গেটটা কোথায় দিই একটু দেখি, সেল টার্গেট। ডোমিনেজ ডোমিনেজের একটা রিটেস্ট হওয়া উচিত এই জায়গাতে। আপনার 18 টাকা রেঞ্জে একটা রিটেস্ট আমি আশা করছি। রিটেস্ট যদি নাও হয় সেটা ভালো, এমনিতেই খুব মানে হাইপার বুলিশ ট্রেন্ডে আছে শেয়ারটা। আপনি হুম, যদি মনে করেন যে সেটা ধরে রাখবেন, তাহলে পরে আপাতত 21 টাকা 22 টাকাতে কিছু শেয়ার সেল দিতে পারেন, কিছু শেয়ার সেল দিতে পারেন 24 টাকায়। আর যদি আপনার ভাগ্য খুবই ভালো হয় সেক্ষেত্রে শেয়ারটার সর্বোচ্চ টার্গেট হবে 38 টাকা। 38 টাকায় এই ভলিউমে আপনি শেয়ার ছেড়ে দিয়ে চলে যাবেন। তবে একবারে যাবে জি, না, সময় নিয়ে যাবে। আশা করছি একটা ব্রেকআউট হয়েছে, একটা ব্রেকআউট হওয়ার পর সাধারণত রিটেস্ট হয়। 18 টাকা রিটেস্ট যদি আসে সেক্ষেত্রে নতুন করে রিএনফোর্স করবেন কিনা বা কিনবেন কিনা আরও সেটা দেখবেন চিন্তা জি। করে। নেক্সট শেয়ার জেনারেশন নেক্সট কত করে কেনা শেয়ারটা আপনার? জেনারেশন নেক্সট 6 টাকা, 6.5, 6 টাকা 60 পয়সা এরকম। মোটামুটি এই জায়গাতে আপনার কেনা শেয়ারটা। আমি এই শেয়ারটাতে আপনাকে অ্যাভারেজ করতে বলা ছাড়া আমার আর কোনো পথ নাই। এখানে একটা স্ট্রাকচার আছে, এখানে হয়তো বাড়ি খাবে। অ্যাভারেজ করে শেয়ারটার দাম আপনি 5 টাকার দিকে নামায় নিয়ে আসেন, তাহলে হয়তো খুব দ্রুত এখান থেকে একটা রিকভারি পাওয়ার চান্স পাবেন। কেমন? জি, জি, নেক্সট জেনারেশন নেক্সট, হামিদ ফেব্রিক, কাট্টালি, এইচএফএল। হামিদ ফেব্রিক্স নিয়েও ওই একই কথা, কিছু অ্যাভারেজ করেন। অ্যাভারেজ করে শেয়ারের প্রাইস 12 টাকা 80 পয়সার দিকে নিয়ে আসার চেষ্টা করেন, ওইটুকুই আমাদের আপাতত টার্গেট। কাট্টালি কেটিএল এগুলো নিয়ে আসলে অ্যানালাইসিস ওভাবে দেওয়াটা কঠিন। কাট্টালি টেক্সটাইলে আমি যখন খুব রমরমা চলছিল নিউজ, তখনই আমি বলেছিলাম যে শেয়ারটা একটা ট্রায়াঙ্গেলের মধ্যে আছে, ট্রায়াঙ্গেল ব্রেক করা কঠিন, ব্রেক করতে পারেনি।
এখানেই শেয়ারটা বাড়ি খেয়েছে। যদি এই জায়গাতে কয়েলিং শেষ করে উপরের দিকে উঠতে পারে তাহলে পরে 15 টাকা 80 পয়সা এরকম জায়গাতে আমরা এই শেয়ারটাতে প্রফিট টেক করব। আমার ইয়াতে ছিল শেয়ারটা এই জায়গাতে হুম, ব্রেকআউট হয়েছে 12 টাকা 40, শেয়ারটা ব্রেকআউট হয়েছে এই জায়গাতে আপনার হুম, 12 টাকা 40 পয়সা লেভেলে ব্রেকআউট হয়েছে। কেমন হুম, ব্রেকআউট রিটেস্টও করেছে। এখন এই ট্রায়াঙ্গেলের উপরের এই সিলিং এ বাধাগ্রস্ত হয়েছে। যদি এটা পার করতে পারে তাহলে শেয়ারটাতে আমাদের প্রাথমিক টার্গেট 15 টাকা এবং পরবর্তীতে 18 টাকা আপাতত দিলাম, পরের টার্গেট পরে দেওয়া যাবে। কেমন জি, উম, একটু লাইনে থাকেন, আমি এটা ঠিক করে নিই। সাপ্তাহিক চার্টটা দেখবো কার্টালির। দেখা যাক ও এখানে দাঁড়ায় আছে। এই সপ্তাহে শেয়ারটাকে এখানে একটা ইনসাইড বার হয়েছে। ইনসাইড বারটা আমি খুব পছন্দ করি। আজকে এই আগামী সপ্তাহে শেয়ারটা যদি 14 টাকা 70 পয়সার উপরে ক্লোজ দিয়ে রাখতে পারে তাহলে পরে হুম, পরের সপ্তাহে আপনি এই শেয়ারটাতে 16 টাকার কাছাকাছি বা 16 টাকা 16 টাকা 50 পয়সা এই শেয়ারটার দাম পাবেন। কিন্তু শর্ত হচ্ছে আগামী সপ্তাহে যে কোনো মূল্যে শেয়ারটাকে 14 টাকা 80 পয়সার উপরে ক্লোজ থাকতে হবে। জি ভাই, কার্টালির পরে লিব্রা ইনফিউশন শেয়ারটা একটা নির্দিষ্ট জায়গায় ঘোরাফেরা করছে, এটাই ঝামেলা। জি জি। লিব্রা ইনফিউশন ওপরে 820 টাকা, নিচে 760 টাকা, এর মধ্যে ঘোরাফেরা করছে। এখন সাইড ওয়াইজ মুভমেন্ট করছে। উপরের দিকে যদি মুভ না দিতে পারে, 820 টাকার উপরে যদি ক্লোজ না দিতে পারে তাহলে পরে আপাতত এই শেয়ারটা এরকমই করতে থাকবে। নতুন করে কিচ্ছু বলার নাই এই শেয়ারটা নিয়ে। আপনাকে পেন দিচ্ছে, এই পেন হুম, কতদিন দিবে এটা আসলে বলা সম্ভব না। তারপরে আচ্ছা, আসেন নেক্সটে আপনার LRBD OL। এল আর LRBD LRBD শেয়ারটা ভালোই লাগছে দেখে, আপাতত কিছু করার নাই। আপনার কেনা কত শেয়ারটা? অলরেডি প্রায় 35 টাকা ভাইয়া। জি, আপনি অ্যাভারেজ কমায় নিয়ে আসেন শেয়ারটাতে, অ্যাটলিস্ট অ্যাভারেজ 25 টাকার দিকে নামায় নিয়ে আসেন। আশা করি শেয়ারটা খুব দ্রুতই আপনার 18 টাকা 19 টাকা বা 20 টাকার দিকে আপনি পাবেন। কিন্তু 35 টাকা অনেক দূরের রাস্তা, কিছু অ্যাভারেজ করেন। জি ভাই, লিব্রা LRBD OL PDL পলিটেক অ্যাক্সেসরিজ কত করে কেনা এই শেয়ারটা? আপাতত টার্গেট এখানে 9 টাকা 9 টাকার দিকে আপনি অ্যাভারেজ করে নিয়ে আসেন শেয়ারটাতে, যদি উপরের দিকে কেনা থাকে। আচ্ছা ঠিক আছে। ওই আপনার কেনা 17 টাকা PDL সোনালী পেপার, PDL প্যাসিফিক ডেনিম কত করে কেনা শেয়ারটা আপনার? মনে আসতেছে না, 15 টাকা বা 17 টাকা এরকম। PDL কেনা 16 টাকা। পিডিএল এর 16 টাকা। পিডিএল এর অ্যাভারেজ আপনি অবশ্যই এই 9 10 টাকার নিচে নামায় নিয়ে আসেন, 9 টাকার দিকে নিয়ে আসেন এই শেয়ারটা অ্যাভারেজ। তা না হলে পরে সময় নষ্ট হবে যাবে। এই শেয়ারগুলা আমি বলি শুনেন, এই শেয়ারগুলো একটাও এখানে পড়ে থাকবে না। যে যে শেয়ারগুলো অনেক নিচে নামে আসছে, 20 টাকার শেয়ার চলে আসছে ভাই 6 টাকায়। এইগুলা আমার অনেক আগের, মানে প্রায় 2 বছর আগে যখন এই যে মার্কেট ভালো ছিল, একটু ইয়া এক্স্যাক্টলি, ছিল। আমি বুঝতে পারছি। তাই এই শেয়ারগুলো সব ওই জায়গাতে কাছাকাছি জায়গাতে আপনি পাবেন, মার্কেটে এই যখন ভালো হবে তখন পাবেন। এখন অ্যাভারেজ করলে পরে তাড়াতাড়ি পাবেন। জি ভাই। এই তো মোটামুটি আপনার শেয়ার শেষ। আচ্ছা ভালো থাকবেন। আহ, ভাই, আরেকটা জিনিস একটু জানতে চাচ্ছিলাম, জেএমআই সিরিঞ্জ আর হইছে যেটা ওইটার ব্যাপারে কিছু জেএমআই জেএমআই সিরিঞ্জে তো আমি একটা অ্যানালাইসিস দিয়েছিলাম একবার একটা জায়গায়, যে শেয়ারটা মজার একটা কাজ করছে। শেয়ারটা সাপ্তাহিক চার্টে উঠে, আর মনে করেন ওই একটা করে কি বলে, একটা করে একটা করে আপনার ওই খারাপ ক্যান্ডেল দিয়ে ডাউন হয়, একটা করে উঠে আর একটা করে ডার্ক ক্লাউড কাভার দিয়ে খারাপ হয়। এখানেও তাই, উঠেছিল উপরে 55 টাকা সম্ভবত, এই 55 টাকা ওঠার পরে শেয়ার কিছুতেই 78 টাকা পার করতে পারে না। তো এই শেয়ারটা যেদিনকে 78 টাকা পার করতে পারবে সেদিনকে ছুটে উপরের দিকে চলে যাবে, তখন আপনি আরো কিনবেন। 55 to 78 আচ্ছা। এই শেয়ারটাতে একটা বিশাল ঝামেলা আছে, তখন এই শেয়ারটাতে আমাদের টার্গেট আমার হবে আরেকটা কোড আছে তিনশো ভাইয়া ওইখানে সপ্তাশি আমার। হ্যাঁ, আমার হুম একটা কোড আছে ওইখানে।
ওই জেএমআই কিছু কেনা আছে আর লিন্ডেভিডি আর সিপাল আচ্ছা আচ্ছা। এই ৩টা শেয়ার কিনা আছে। তো জিএমআই আমাদের যদি ও জিএমআই যদি 180 টাকা পার করতে পারে তাহলে পরে আমরা এই শেয়ারটাতে প্রথম ধাক্কায় হয়তো পাবো 291 টাকা, এবং আমাদের লাস্ট টার্গেট হবে 380 টাকা। এটা একটা ভালো শেয়ার হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কোনো কারণে সে স্মার্ট মানি 180 টাকার উপরে শেয়ারটা নিচ্ছে না। এই আচ্ছা, হচ্ছে আচ্ছা। অবস্থা। তো মোটামুটি আজকে এই পর্যন্তই থাক। আমার আরো কিছু কাজ আছে, অন্যদিন বাদ বাকি শেয়ার নিয়ে আলোচনা করা যাবে। জি, ভালো থাকবেন। আচ্ছা। সালাম আলাইকুম। জি ভাই। আসসালামু